বলিউডের গ্ল্যামার গার্ল সানি লিওন, যিনি দীর্ঘদিন ধরেই দর্শকদের মুগ্ধ করে আসছেন তার মোহময় উপস্থিতি আর রোমাঞ্চকর চরিত্র দিয়ে। তবে এবার তিনি হাঁটছেন সম্পূর্ণ এক ভিন্ন পথে। সানি লিওন, যাকে আমরা চিনি রিয়েলিটি শো ও রোমান্টিক পর্দার তারকা হিসেবে, এবার তিনি পা রাখছেন এক যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে, তবে সেটা হলিউডের পর্দায়। হলিউডে তার আত্মপ্রকাশ হতে চলেছে জাতিসংঘ শান্তিরক্ষীর চরিত্রে, যেখানে প্রেম নয়, রোমাঞ্চ নয়, থাকবে বেদনা, সাহস আর এক চরম মানবিক লড়াই। তার এই নতুন চরিত্র ইতিমধ্যে ইন্ডাস্ট্রিতে তৈরি করেছে আলোড়ন। অনেকেই বলছেন এটাই হতে যাচ্ছে সানির ক্যারিয়ারের সবচেয়ে সাহসী ও স্মরণীয় এক মোড়। ইতিমধ্যে শুটিং শেষ হওয়া নাম অপ্রকাশিত এই হলিউড ছবির চিত্রনাট্য আবর্তিত হয়েছে যুদ্ধ পরবর্তী এক অঞ্চলের প্রেক্ষাপটে। সম্পূর্ণ আন্তর্জাতিক লোকেশনের দৃশ্য ধারণ করা এই সিনেমার কিছু চিত্র ইতিমধ্যে অনলাইনে ফাঁস হয়েছে। সেখানে সানিকে দেখা যাচ্ছে মিলিটারি ইউনিফর্মে, অস্ত্র হাতে, চরম উত্তেজনাময় পরিবেশে দাঁড়িয়ে। আরেকটি দৃশ্যে দেখা যায় তিনি হাইটেক কন্ট্রোল রুমে, চোখে মুখে দৃঢ়তা ও কৌশলের ছাপ। সব মিলিয়ে যেন এক নতুন সানি লিওনের জন্ম। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় এই চরিত্রটি তার আগের সব কাজ থেকে সম্পূর্ণ আলাদা। চরিত্রটির ভেতরে রয়েছে শক্তি, দৃঢ়তা এবং গভীর আবেগ, যা তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। তবে এখন পর্যন্ত সিনেমার নাম এবং প্লট সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবনেও সাফল্যের ছাপ রেখেছেন সানি লিওন। সম্প্রতি তিনি মুম্বাইয়ের ওশিওয়ারার ৮ কোটি রুপিতে একটি বিলাসবহুল অফিস স্পেস কিনেছেন। এই ভির সিগনেচার কমার্শিয়াল প্রজেক্টে অমিতাভ বচ্চন, অজয় দেবগন, কার্তিক আরিয়ান ও সারা আলী খানের মতো তারকাদেরও সম্পত্তি রয়েছে। আইজিআর এর তথ্য অনুযায়ী এই অফিসের কার্পেট এরিয়া প্রায় ১৯০৫ বর্গফুট এবং বিল্ড আপ এরিয়া ২০৯৫ বর্গফুট। সঙ্গে রয়েছে ৩টি গাড়ি পার্কিং। লেনদেনটি নিবন্ধিত হয়েছে ফেব্রুয়ারি ২০২৫-এ, যেখানে স্ট্যাম্প ভিউ হিসেবে তিনি দিয়েছেন ৩৫.০১ লাখ রুপি ও রেজিস্ট্রেশন ফি ৩০,০০০। সবশেষ সানি লিওনকে দেখা যায় এমটিভির জনপ্রিয় রিয়েলিটি শো স্প্লিটস ভিসা X5-এ, যেখানে তিনি হোস্ট ও মেন্টরের দ্বৈত ভূমিকায় ছিলেন। বলিউডের গ্ল্যামার কুইন থেকে হলিউডের সাহসিনী সানি লিওনের এই রূপান্তর নিঃসন্দেহে চমকে দেবে বিশ্ব দর্শককে, এমনটি মনে করছেন সিনে বিশ্লেষকরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।